প্রথম আলোর ও দ্য ডেইলি স্টার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ব্রাহ্মণবাড়িয়ার মাদ্রাসার ছাত্র জনতা। রোববার রাতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরের সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। সেই দীর্ঘকাল পর্যন্ত প্রথম আলো, ডেইলি স্টার জাতীয় বামপন্থী, রামপন্থী কিছু সাংবাদিক এবং পত্রিকা ইসলাম এবং বাংলাদেশের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে। আমরা মনে করেছিলাম 24-এর অভ্যুত্থানের পর ছাত্র জনতার রক্ত মারিয়ে যারা ক্ষমতায় বসেছে তারা ধর্ম বিদ্বেষী, দেশ বিদ্বেষীদের বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই গণ অভ্যুত্থানের পর যেই সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের মধ্যে দেশ বিরোধী, ধর্ম বিরোধী ভারত এবং আমেরিকার দালালরা ঢুকে গেছে। এখন সময় এসেছে অভ্যুত্থানের স্পিডকে ধারণ করে এই সরকারের মধ্যে প্রথম আলো, ডেইলি স্টার, ভারত এবং আমেরিকার দালাল যারা আছে তাদেরকে পরিষ্কার করা। মিছিলে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে থাকে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। মিছিলে বক্তারা বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব নীল করে দিল্লির এজেন্ট হিসেবে কাজ করা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ঢাকায় কারওয়ান বাজারের কথা বলা আন্দোলনকারীদের উপর পুলিশ হামলার প্রতিবাদ জানান। তাছাড়া সোমবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার কোথাও প্রথম আলো ও ডেইলি স্টার বিক্রি করতে পারবে না, এমনকি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রথম আলো ও ডেইলি স্টারের প্রতিনিধিরা যেন প্রবেশ না করার দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন মাওলানা একরাম হোসাইন, মাওলানা আবদুল্লাহ কাফি, মাওলানা তারেক জামিল, মাওলানা আরিফুল হক, মাওলানা আরিফ বিল্লাহ মুজাহিদ ও মাওলানা নাসরুল্লাহ মোয়াজ প্রমুখ। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।